বিখ্যাত মহব্বতের শরবত ৩ পুরুষের হাত ধরে এখন চট্টগ্রামে বিক্রি করছেন লাল মিয়া। প্রথমে ভারতে বিক্রি করতেন তার নানা, এরপর তার বাবা থেকে এই শরবতের রেসিপি আয়ত্তে আনেন লাল মিয়া। শরবতের জগতে চট্টগ্রাম শহরে এক নামে পরিচিত লাল মিয়ার শরবতে এই মহব্বতের রমজানে অনেকাংশে বেড়ে যায় এই শরবতের চাহিদা। গুগলে মহব্বতের শরবত লিখে সার্চ দিলে এই শরবত তৈরির অনেক রেসিপি ভেসে ওঠে। হয়তো অনেকে ঘরোয়াভাবেও তৈরির চেষ্টা করলেও মহব্বতের শরবতের আসল স্বাদ নিতে চট্টগ্রাম নগরীর লাভ লেইন তাবলিগ মসজিদের সামনে লাল মিয়ার শরবতের ভাসমান দোকানে ভিড় করে শরবত প্রেমীরা। চট্টগ্রাম শহরের অলিতে গলিতে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায়, কিন্তু মানের স্বাদের অতুলনীয় হওয়ায় লাল মিয়ার এই শরবত কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। অন্যান্য জায়গার শরবতে লাল মিয়ার মহব্বতের শরবতের স্বাদ পাওয়া যায় না বলে দাবি অনেকে। আমি পূর্ব মাদার বাড়ি থেকে আসছি, এটা ভালো, শরবতটা ভালো লাগে, এই জন্য খেতে আসছি আর কি। মহব্বতের শরবতটা বেশি মহব্বত লাগে, এই জন্য তো আসছি। আমি আসছি আগ্রাবাদ থেকে শরবত নেওয়ার জন্য। আইরা আগেও আসছি, এখন রমজান আছে ওই উপলক্ষে আসা। এটার মধ্যে আলাদা একটা মজা পাওয়া যায় না, এটা নিয়ে শরবতটা ভালো, এখানে এটা নিতে আসলাম আর কি। নানার আমলে দিল্লির বিখ্যাত মহব্বতের শরবতের স্বাদ ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন লাল মিয়া। মানের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও কড়া নজর রাখছেন বলে দাবি তার। ভারত বিহারে আমার দাদা করতো, এরপরে আমার আব্বা করতেছে, চিটাং আমি করতেছি। আর সবার চেয়ে বড় কথা হচ্ছে ভালো জিনিস বেচতে হলে লাভ কম করতে হবে, ভালো মানের পানি দিতে হবে, ভালো মানের বরফ দিতে হবে। আমরা ধরেন আজকে 18 বছর যাবত বিক্রি করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ লাল মিয়া। হ্যাঁ, লাভলেন আবেদন করলে মুখে আমি শরবত বিক্রি করি। আলহামদুলিল্লাহ মানুষের খায় খুব তৃপ্তি পায়। যে জায়গায় বিক্রি করি সেই জায়গায় আমি পাঁচ মেয়র দেখছি। আগে 3 টাকা গ্লাস বেচতাম, এখন 30 টাকা। জিনিসের দাম বেশি। আলহামদুলিল্লাহ মানুষ খায় তৃপ্তি পায় আর কি। এটা আপনি 1 বছরের বাচ্চাকে খাওয়াতে পারবেন, আর আমাদেরকে আগে খাওয়াইবেন, পরে আপনারা খাবেন, কোনো সাইড এফেক্ট নেই। বংশ পরম্পরায় এই ব্যবসার হাল ধরতে শরবত তৈরির রেসিপি আয়ত্তে আনার চেষ্টা করছেন লাল মিয়ার ছেলেও। বাবার সাথে সারাদিন শরবত তৈরির কাজে ব্যস্ত থাকেন তিনি। আন্তরিকতার সাথে ক্রেতা সামাল দিচ্ছেন লাল মিয়ার ছেলে। মহব্বতের শরবতে আরো নতুনত্ব আনার চেষ্টাও করে যাচ্ছে তিনি। এটা আমি যেটা মনে করি, দূর থেকে আসার কারণ একটাই, জিনিসের কোয়ালিটি দেখে তারা বিভিন্ন দূর থেকে আসে। জিনিসের কোয়ালিটি যদি ভালো যদি নাই হইতো এত দূর থেকে আসতো না। আর এখানে দেখেন প্রচুর পরিমাণ ভিড়, কোয়ালিটি ভালো দেখাই দূর থেকে আসতেছে, ভিড় করে নিতেছে। ক্রেতাকে উদ্দেশ্যে বলার একটাই যে আপনার আসার পরে একটু শৃঙ্খলা মেনটেন করবেন। আসার পরে সব বিশৃঙ্খল সৃষ্টি করে ফেলায়, বাইকটা রাইখা চাপায় তারপর আসবেন করতে নিতে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।